সো গাইস ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে সকালবেলা তোর জন্য গুড মর্নিং। তো আজকে ধরো কালকে এসেছিলাম বাড়ি, আগের যা ভিডিও হয়ে গিয়েছে আমি শেষ কিছু করিনি। আজকে শেষ, মানে যা হয়েছে সেটাই শেষ, লাস্ট আর শেষ করিনি। আজকে বাড়ির থেকে বেরোলাম এখন, ঠিক আছে, গাড়ি নিয়ে আসলাম দইয়ের বাজার। এখন যাচ্ছি করিমপুর, লোড করবো, লোড করে আবার কৃষ্ণনগরতে লোড হয়ে যাবো হচ্ছে অনেক দূর, ঠিক আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, ঠিক আছে। তো চলো শুরু করি এখান থেকে। সো গাইস চাপড়া ছাড়িয়ে আসলাম, আর আজকে রোদটা দেখো শুধু, আজকে তো সেটা ফাটিয়ে দেবে রোদে গরমে। আর ব্যাপার হচ্ছে মাল আবার মাঠের থেকে লোড হয়, তো এটা গরমের মধ্যে একটু কষ্ট হয়ে যাবে। আজকে ভবন চিটার খেলা ও আসেনি আজকে, ওরা নেবোই না আমি, ও প্রতিদিন চিনালি অত ভালো লাগে না। আর এই চুদির ভাই যাবি যা, না যাবে পিক পিক চালাস নে বা দিয়ে। তোমার হচ্ছে আজকে থেকে আর একটা নতুন ছেলে আছে, ওকে ফোন করবো, দেখি ও যদি যায় তো ভালো, নাহলে একাই চলে যাবো, অসুবিধা নেই। আমার শুধু অসুবিধা হয় দড়ি তিরপাল বাঁধাটা একটু অসুবিধা হয়, মানে রানিংয়ে যদি বৃষ্টি চলে আসে লঙ্কা, তো এবার লঙ্কায় সেট করে তিরপাল দিয়েও নিয়ে আসতে পারবো না। আবার ধরো তিরপাল সবসময় ইয়ে করে যে গাড়িতে দিয়ে রাখবো তাও হবে না, খুলে খুলে লাগাতে হবে, মানে যখন বৃষ্টি হবে তখন দিতে হবে, যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তখন ধরো খুলে দিতে হবে। এই হচ্ছে অসুবিধা, তাছাড়া কিছু না। যদি না হয় আমার ভাইকে নিয়ে যাবো, দুই ভাই যাবো, কোনো চাপ নিচ্ছি না। তো এখান থেকে এখনও ধরো মোটামুটি কেবল আসলাম 15 কিলোমিটার, তাই তো 80, এখনও প্রায় 70 কিলোমিটার বাকি আছে করিমপুর। আর ওদিকে যাবো 10 কিলোমিটার, 80-90 কিলোমিটার এখনও যেতে হবে, ঠিক আছে। এই খালি গাড়ি নিয়ে 80-90 কিলোমিটার গিয়ে লোডিং করে তারপর আসতে হবে। ভাড়া এবার পুষায় না, তাও কিছু করার নেই। আলু লোড করার কথা ছিল, তাই আলু তো কালকে লোড করতে পারিনি এই লোডিংয়ের জন্য, মানে আজকের লোডিংয়ের জন্য। তো যাই হোক, চলো আস্তে আস্তে যাই, আর মাঠে গিয়ে আবার কথা হচ্ছে। তো বেশ চলে এসেছি একদম করিমপুর ছাড়িয়ে সুন্দরপুরের এদিকে। তো এসে খিদে লেগে গেছে, সকালবেলায় দুটো খাওয়া দাওয়া তো করে এসে ভোরবেলায় বেরিয়ে এসেছি। তো এই দেখো নিয়ে এসে খাবার খাচ্ছি এখন। তা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। পরোটা আর তরকা খাচ্ছি, ঠিক আছে, এক তরকারি। ছাগল দেখো ভিআইপি ছাগলে একটুখানি জল আছে, ছাগলের ভাড়া একটাও যাচ্ছে না, সব ওই জঙ্গলমহল ঘুরে যাচ্ছে। সো গাইস লোডিং কমপ্লিট, এখন ধরো টুকটাক করে যাচ্ছি, ঠিক আছে। হাই রোডটা সামনেই। আর দেখো ভাই ওয়েদারটা দেখো, মানে ভিউটা দেখো। এখন দুপুরবেলা না, এটা কিন্তু দুপুরবেলা না, বৃষ্টি একবার হয়ে গিয়েছে, হ্যাঁ। তা এটা হচ্ছে এখন বাজে হচ্ছে 5:14, এখন এইরকম রোদের তেজ, আর গা উফ সেই লাগছে সেই, ঠিক আছে। আর এই সময় আমার ভিউটা লাগে বস, তোমাদের কি বলবো, ঠিক আছে। তো এখন আছি আমি এই রাজাপুর এলাকা, এটা কিন্তু এই এলাকার নাম কি আমি বলতে পারলাম না। এটা একদম ডাইরেক্ট গিয়ে করিমপুর ডোমকল রোডে উঠবে, তারপরে ওখান থেকে বাঁদিকে মারবো, বাঁদিকে মারার পরে একেবারে কৃষ্ণনগর করিমপুর রোডটা পেয়ে যাবো, একদম চলে যাবো কৃষ্ণনগর থেকে। আর হাফ বলতে 30-40 কেজি মতন মাল উঠবে, ঠিক আছে। উঠলে দাদুর কাছে একবার জিজ্ঞাসা করি, ঠিক আছে, যে দাদু এটা কি হাই রোড উঠবে, বলছি এটা কি হাই রোড। তো ব্যাপার হচ্ছে পুরো একদম চলে যাব দুমদাম করে, গিয়ে ওখান থেকে লোডটা করবো। আগে লোডটা করে আমার বললো 6টার থেকে 7টার মধ্যে গয়ায় ঢুকতে হবে। ভাই ফুল রকেট হবে, রকেট বস। তো চলো আস্তে আস্তে যাই, ঠিক আছে। সো গাইস এই দেখো টায়ার পাংচার হয়ে গেছে, বা হয় নাকি। এখন বাজে 11টা, এখন আমরা কেবল নাদনঘাট ঢুকছি আর কি, ঠিক আছে। ফুল ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখো ফুল ফাঁকা রাস্তা, এদিক দিয়ে মাঠ, আর আমরা দুই বুকাচুদা দাঁড়িয়ে আছে এখানে, টায়ার খুলছি। তো ধরো লাইটটা মারো, ক্যামেরাটাও হবে।
ক্যামেরা বন্ধ দিলাম, ক্যামেরা বন্ধ দিলাম। তো গাইস চলে এসছি বর্ধমান, বর্ধমানে ব্রিজে উঠবো আর কি, ঠিক আছে। তো তো চলো, সেদিনকে এখান থেকে ঘুরিয়ে দিয়েছিলাম আমার গাড়িটা, নো এন্ট্রি ছিল বললো, নো এন্ট্রির জন্য। তো যাই হোক, আজকে তো কোনো নো এন্ট্রি নেই, আজকে মোটামুটি উঠবো এখন ব্রিজে। ব্রিজে উঠে তারপরে দেখি হাই রোডে উঠি, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। ওই দেখো কলকাতা দুর্গাপুর হাই রোড, লেখা আছে কলকাতা দুর্গাপুর। সো গাইস পৌঁছে গেছি। এটা কোথাকার টোল আমি বলতে পারলাম না, মানে ঝাড়খণ্ডের আসানসোলের পরে ফার্স্ট টোল ঝাড়খণ্ডের মধ্যে, ঠিক আছে। এটা কি টোলের নাম আমি সঠিক বলতে পারলাম না, ঠিক আছে। তো এখন বাজে 5:09 বাজে, ঠিক আছে। 5:09 বাজে। আর আমি এখন এই কেবল ধানবাদ পৌঁছালাম, কারণ একটা টায়ার পাংচার হয়ে গিয়েছিলো, তোমরা দেখলেই। আর দ্বিতীয়ত তো আজকে প্রচুর ঘুম লাগছিল, সেই কারণে আরও মোটামুটি একটু ঘুমিয়ে আসলাম। আর ঝাড়খণ্ডের মোটামুটি পারমিট আমার কাটা নেই, ঠিক আছে। একটু টাফ, দিনের বেলায় তো একটু টাফ হয়ে যাবে, চেষ্টা করবো তাও চলে যাওয়ার। বিহারের পারমিট আমার কাটা আছে, অসুবিধা হবে না। তো চলো ভাই। সো গাইস প্রায় ধানবাদের কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো, এটা 57 নম্বরের গাড়ি, মানে বহরমপুরের গাড়ি, ঠিক আছে। 57 নম্বরের গাড়ি, হ্যাঁ। তো এটা বহরমপুরের গাড়ি। ওরও মানে ও একটু জামে পড়েছিল মনে হয়, সেই কারণে হচ্ছে একটু লেট হয়ে গিয়েছে। তো চলো, অসুবিধা নেই। ও মনে হয় গয়ার এই সাইডেই যাবে হয়তো, আশা করি। তো এই জন্যে ও আগে যাচ্ছে, যাক, অসুবিধা নেই। আর চলো আস্তে আস্তে যাই। আর প্রচুর মানে বৃষ্টি ভাবতো, তাই মেঘটা একটু অশান্ত মতন, সুন্দর লাগছে। সকালবেলায় দেখো কালো কালো মেঘ, দেখতেও সুন্দর লাগছে। আর কুয়াশা মতন পড়ছে, বুঝলো তো। আরে দেখো গুরুদেব, কালকে ধরো মোটামুটি দুটো রাত, বুঝলাম। এই হচ্ছে ব্যাপার। দেখা যাক কত কি হয়। হ্যাঁ, এই দেখো লাক্সারি ট্রাক ভারত বাস। তো আস্তে আস্তে যাই, চলো। সো গাইস দেখো ওয়েদারটা দেখো, ওই দেখো আকাশ, মানে আকাশ পাহাড়ে ঠেকে গিয়েছে, মেঘ পাহাড়ে ঠেকে গিয়েছে, আকাশ না। তো ভাই দারুণ লাগছে, দারুণ। এই রাস্তাটায় আসলে এমনি ভালো লাগে, কেননা রাস্তাটা ক্লিয়ার, পুরো পরিষ্কার, ঠিক আছে। কোথাও মানে অসুবিধা করে না, তো সেই কারণে রাস্তাটাই ভালো লাগে। আর ডান দিকে পুরোটাই পাহাড়, মানে অসাধারণ লাগে। আর তারপরে এখন সকাল, তারপরে বৃষ্টি, বর্ষার সময় তো মেঘটা পুরো, মানে পাহাড়টা পুরো মেঘ দিয়ে ঢাকা আছে, দারুণ লাগে। তো এখান থেকে দিল্লি 1230 কিলোমিটার, ঠিক আছে। আর এই শার্টটা